আর এই মুহূর্তে নজর রাখবো বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে। মানুষকে পরিত্রাণ দিতে চাই তৃণমূল নামক একটা অশুভ শক্তির হাত থেকে। একটা রাজনৈতিক দল যদি শুধুমাত্র প্রতিক্রিয়ার কারণে ক্ষমতায় চলে আসে এবং তার একমাত্র লক্ষ্য হয় কেন্দ্র বিরোধিতা এবং কেন্দ্র বিরোধিতা তার পরিণতি এই ধরনের হতে পারে। যেদিন সিপিআইএম ক্ষমতা থেকে চলে যায় সেদিন তৃণমূল কংগ্রেসের আইডিওলজিক্যাল ডাইলিউশন বা পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টের ডাইলিউশন হয়ে গেছে। 2011 থেকে 2016 পর্যন্ত তৃণমূল কংগ্রেস 34 বছরের একটা মৃত সময়কে কাটাছেঁড়া করে তারা তাদের রাজনীতি চালিয়ে গেছে। তারপর থেকে শুরু করেছে অন্ধ নরেন্দ্র মোদী বিরোধিতা, কেন্দ্র সরকার বিরোধিতা এবং তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতার রাজনীতির জন্য, তৃণমূল কংগ্রেসের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অস্থিরতা তৈরির রাজনীতির জন্য, তৃণমূল কংগ্রেসের সংবিধান বিরোধিতার জন্য, প্রকাশ্যে বিচার ব্যবস্থাকে আক্রমণ করবার জন্য, সাংবিধানিক প্রধানকে আক্রমণ করবার জন্য আজকে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা যায়। পশ্চিমবঙ্গ কার্যত তেলের উপরে ভাসছে। পিএমএল স্যাংশন করেছেন গত বাজেটে, কিন্তু এখন পর্যন্ত অশোকনগর অয়েল ফিল্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা দেখা যায়। বাঁকুড়া, বিষ্ণুপুর, পশ্চিম মেদিনীপুরের একটা বিপুল ভান্ডার আছে ম্যাঙ্গানিজ ওরস। তিনবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার বলছে যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা তাদের কমপ্লিট সার্ভে করে রিপোর্ট প্লেস করে দিয়েছে, বাট ইট রিকোয়ার্স জয়েন্ট অ্যাকশন। রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এখানে কাজ চালানো উচিত। রাজ্য সরকার তৎপর হয়নি। রেয়ার আর্থ মিনারেল 13 থেকে 17 ধরনের রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে পুরুলিয়া জেলায়, যেগুলো উঠলে বা যার উপরে কাজ করলে রাজ্য সরকার আজকে সম্পূর্ণভাবে এই জায়গার আর্থসামাজিক অবস্থাটা পরিবর্তন করে দিতে পারত। অশোকনগর অয়েল ফিল্ডে যদি আগে থেকে শুরু করত তাহলে আজকে উত্তর 24 পরগনার স্থিতি অন্য হয়ে যেত। কিন্তু শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার এই রাজনীতির জন্য এবং তৃণমূল কংগ্রেসের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কোনো আস্থা না থাকার জন্য আজ এই অবস্থা তৈরি হয়েছে। যে ছাত্র নেতারা আজকে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন তারা আজকে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, সংসদ নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন, কারণ করে দিতে বাধ্য হচ্ছে। তারা যদি নির্বাচন যদি হয় বিরোধীরা 2-4 জন মারা যাবে, কিন্তু তার থেকে বেশি মারা যাবে তৃণমূল কংগ্রেস, কারণ মরছে তৃণমূল, মারছে তৃণমূল। বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। পশ্চিমবঙ্গের শুধু বিরোধীরা আক্রান্ত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত নয়, একটা ব্যাড গভর্নেন্স তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট কার্যত এখানে কাজ করছে, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে। এবং এর থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। তৃণমূল কংগ্রেস চায় যে নির্বাচন কমিশন তাদের মতো একজন মানবদেহী ওষুধ, যাকে বসিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন, যিনি বোমায় মানুষের পা উড়ে গেলে বলেন যে একটা ওই ছোট পটকা ফেটেছে, বা যিনি দেখতে পান না যে এতগুলো মহিলা তারা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন, তাদের গণনা কেন্দ্রে পুনঃগণনার নামে 3000 ভোটের জেতা আসনকে বদলে দিয়ে 1000 ভোটে হারিয়ে দেওয়া হচ্ছে, এটা উনি দেখতে পান না। সুতরাং এইভাবে তো পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন যেভাবে কাজ করে, তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেভাবে কাজ করে না। আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট, ডিটেক্টেড রিপোর্ট, এবং যে হিন্দুরা কংগ্রেসের কারণে, মানে তার পূর্বপুরুষদের কারণে তৃণমূল কংগ্রেসের আজকে ওখানে থেকে যেতে বাধ্য হয়েছিলেন, নিজের দেশে পরবাসী হয়ে গেছিলেন, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে জীবনযাপন করছেন, তারা যারা এদেশে এসেছে তাদের জীবন, তাদের সম্পত্তি, তাদের সম্ভ্রম, তাদের ধর্ম, তাদের পরিচয়, তাদের পদবিকে সুরক্ষিত করার দায়িত্ব আমাদের সরকারের। আমরা এই পরিস্থিতি যা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গের বড়
শিল্প ছাড়া এ রাজ্যের কোনো ভবিষ্যৎ নেই। যদি মেধার এক্সোডাস বন্ধ করতে হয়, যদি ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করতে হয়, যদি ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে হয়, এ রাজ্যে শিল্প বান্ধব পরিস্থিতির প্রয়োজন আছে। এবং তার জন্য যেটা করার 2026 সালে সেটা নতুন সরকার এসে করে দেখাবে। আমরা আবার সমস্ত শিল্পপতিদের কাছে, যারা স্টার্ট আপ করতে অন্য রাজ্যে চলে যাচ্ছেন তাদের কাছে, যারা উচ্চশিক্ষিত মেধাবী ছাত্র এবং ব্যবসায় মন দিয়েছেন, যারা অন্য রাজ্যকে বেছে নিচ্ছেন, আমরা তাদের তো আটকাতে পারি না। আমরা তো একই দেশের মানুষ। শুধু আবেদন করব একজন বাঙালি হিসেবে সেই সমস্ত বাঙালি শিল্পপতিদের কাছে, বাংলায় বসবাসকারী, আমরা মনে করি যারা হিন্দি ভাষাতে কথা বলেন, কয়েক পুরুষ ধরে পশ্চিমবঙ্গে আছেন, তারাও বাঙালি। সেই বাঙালিদের কাছে আমরা আহ্বান করব, একটা বছর অপেক্ষা করুন, আপনারা এখানে সুযোগ পাবেন। আর কেউ আপনাদের দরজায় কড়া নেবে টাকা চাইতে যাবে না। জুডিশিয়ারিকে চাপ মুক্ত করবার দায়িত্ব বিজেপি সরকার নেবে। আপনারা অপেক্ষা করুন। পশ্চিমবঙ্গ একটা নতুন চেহারা নিয়ে আবার সারা ভারতবর্ষের সামনে দাঁড়াবে। আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের টাকা আছে, আমাদের মেধা আছে, আমাদের মাটির নিচে তেল আছে, আমাদের মাটির নিচে ম্যাঙ্গানিজ আছে, আমাদের মাটির নিচে কয়লা আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে। আমরা বাংলাকে গুজরাট হতে দেব না, নয়, আমরা গুজরাটের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি। গুজরাটকে আমরা অর্থনৈতিক দিক থেকে ছাপিয়ে যেতে পারি, তার সমস্ত সম্ভাবনা পশ্চিমবঙ্গে মজুদ আছে, হাতের কাছে আছে। অভাব যেটা আছে সেটা হচ্ছে ইচ্ছা শক্তির অভাব, হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতার পরিস্থিতি। শ্রমিকদা, 26-এর নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কেন্দ্র থেকে বিজেপি সরকার উৎখাত করার জন্য নামবেন ঘোষণা করে দিয়েছেন। 26-এর পর দিল্লি থেকে বিজেপিকে উৎখাত করবেন মমতা ঘোষণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কোন রাজনৈতিক কর্মী বাড়িতে চুপ করে বসে থাকতে পারেন না। 26-এর পর অনেক সময় পাবেন। উনি জানেন যে ওনার সরকারের বিসর্জন অনিবার্য, সে সময় ওনাকে রাজ্য চালাতে হবে না। সে সময় উনি সেই কাজে মন দেবেন। দলকে সর্বভারতীয় করবার জন্য সারা ভারতবর্ষে ঘুরবেন, ঠিকই বলছেন। 27 জুলাই থেকে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন কি তারা বাংলা ভাষাকে সম্মান দেওয়ার জন্য আন্দোলন করবেন রাজ্য জুড়ে। যেহেতু বিজেপি বিভিন্ন জায়গায় বাংলা ভাষীদেরকে আক্রমণ করছে, তাই তিনি 27 জুলাই থেকে ডাক দিয়েছেন। উনি কেন স্টালিনের কথা বলছেন না? বসিরহাটে বাঙালি ভারতীয় মুসলমানরা আজকে কাজ হারানোর পরিস্থিতিতে চলে এসেছে তামিলনাড়ু, ত্রিপুরে। কারণ কি? কারণ তো তৃণমূল কংগ্রেস। বাংলাদেশ থেকে আপনি মুসলিম অনুপ্রবেশকারীকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে ফেক আধার কার্ড বানিয়ে দেবেন, রেশন কার্ড বানিয়ে দেবেন, আর তারা সেই কাজ দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করবে, আর রেডে ধরা পড়লে